আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি, আপনাদের দোয়ায়। আজকে আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে বানাবো তেলের পিঠা। তো তেলের পিঠাটা আমি কি উপকরণ দিয়ে তৈরি করি তা দেখুন, দেখতে থাকুন। তেলের পিঠায় আমার কি লাগবে: খেজুরের গুড়, আর হালকা গরম পানি করে নিয়েছি, লবণ, আর এখানে শুধু চালের আটা, আর এখানে একটু গমের আটাও দিব। গমের আটা দেওয়ার কারণ হলো গমের আটাটা দিলে একটু নরম হবে, এই জন্য অল্প সামান্য একটু দিব, বেশি দিব না, অল্প একটু দিব গমের আটা। আর মিষ্টি যে যেরকম খায় সেরকমই দিবে, লবণ স্বাদ মতো। অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা পিঠা তৈরি করি কিন্তু পিঠা ফোলে না। তো পিঠা আমি বানাই এমনিই ফোলে, কিছু দেওয়া লাগে না। তো যার পিঠা বানাতে যায় পিঠা ফোলে না, তার জন্য আর একটা টিপস আছে, ইস্ট পাউডার। এটা বাজারে কিনতেই পাওয়া যায়। এই পাউডার একটু দিলে তাহলে কিন্তু পিঠা অবশ্যই ফুলবে। তা এটা অল্প একটু দিলেই হবে, বেশি লাগবে না। এই যে মুটকিটা আছে, এই মুটকিটার আধা মুটকি দিতে হবে এর ভিতরে আর কি, ছোটো চামচের 1 চামচ যাক দিলেই হবে। বেশি দিলে আবার গন্ধ করতে পারে, খারাপ লাগতে পারে। পরিমাপ মতোই দিতে হবে। আটার পরিমাপ এই যে দেখালাম, হাফ কেজির বেশি আটা আছে এখানে, 3 পাওয়া হবে। আর মিষ্টি তো স্বাদ মতো বললামই, সবাই একরকম মিষ্টি খায় না, তা আমি বেশি একটা মিষ্টি দিব না, অল্প দিব। আর এটা যে আছে এই মিশ্রণটা কিন্তু ভালো করে 10 মিনিট ঘুটে নিতে হবে। হাত দিয়ে ঘুটলে আরও ভালো হয়, আর এরকম একটা চামচ হলে আরও ভালো হয়। কিন্তু হাতের মতো কিছুই না, যতই চামচ বলো যাই বলো, তো ভালো করে 10 মিনিট ঘুটে নিতে হবে। যদি 10 মিনিট ঘুটা না যায় তাহলে কিন্তু পিঠাটা ফুলবে না ভালো, আর এর সাথে ভালো করে মিশবে না। আমার একটু কালো জিরা দিলে ভালো হয়, তা আমার কালো জিরে দিতে মনে ছিল না। কালো জিরে দিলে কি হয়, পিঠেটা স্বাদ লাগে, ভালো লাগে, তো একটু কালো জিরা দিয়ে দিলাম। আর যারা কালো জিরা খেতে পারে না তারা না দিলে আরও ভালো, আর যারা খায় তারা তো দিয়ে নেবে। কালো জিরা দিয়ে দিলে একটু সেন্ট হয়। প্রচুর মেঘ, আচ্ছা একটু আগে রোদ ছিল, আধা ঘন্টা আগে, এখন আবার এই যে রোদ চলে গেছে। এই যে পিঠাগুলো খুব সুন্দর হয়ে যাচ্ছে, নরম। এরকম বাসায় বানায় আপনারা খেয়ে দেখতে পারেন। পিঠাগুলো ফুলছেও কিন্তু, একেবারে তাজা গুঁড়ি, এই জন্যে। যাই হোক, আজকে এই পর্যন্তই রাখবো। ভিডিও যদি ভালো লাগে একটা করে লাইক, আর আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করার জন্যে আর পাশে থাকার জন্যে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।